মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কফিনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ে এয়ার কন্ডিশন, যতই সাজাও গাড়ি বাড়ে এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তুই আর নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ, যেতে হবে সেই বিছানায় যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। একজন ছোট্ট ছেলে যিনারা এখানে আছেন দেখতে পাচ্ছেন এবং এই পর্দা পাচ্ছেন, আমার এই পার্শ্বে বাম পার্শ্বে একটা ছোট্ট ছেলে, বয়স প্রায় 1.5 থেকে 2 বছর, খুবই কান্না করছে, স্টেজে আছে, একটু দয়া করে নিয়ে যাবেন। স্টেজেই আছে, দেখেন জিনাদের হয়তো পরিচয়ের মধ্যে আছে, একটু দয়া করে খোঁজ দিয়ে নিয়ে এখান থেকে যাবেন। তো ভাইজান, এই মরণটা এত ভয়ঙ্কর, এত কষ্টকর। আজকে আমরা মায়ায় পড়ে গিয়েছি, মহাব্বতের ভালোবাসায় পড়ে গিয়েছি, লোভ লালসায় পড়ে গিয়েছি, আখিরাতকে বলে ভুলে গিয়েছি। ভাইজান, তাহলে বিশ্বনবীর বুঝতে পারলেন যে কতটা কষ্ট হচ্ছে। খুব ভালো করে শুনুন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলছেন, হযরতে আয়েশা বলছেন, বিশ্বনবী আমার যখন মারাগোল মওতে রয়েছেন, মরণ শয্যায় রয়েছেন, এমন সমাতে বিশ্বনবীর যেন মাথা, বিশ্বনবীর চেহারাখানা আমার এই ঘাড়ের মধ্যে আমি এমনি করে ধরে নিয়ে রয়েছি। বিশ্বনবীর কথা বলছেন, যখন বিশ্বনবীর রূহখানা বের হয়ে আসলো, এমন সমাতে
বিশ্ব নবীর যে আমি কষ্ট দেখতে পেলাম, এই মরণের কষ্ট, মরণের জ্বালা, মরণের যন্ত্রণা, এই বিশ্ব নবীর মরণের যন্ত্রণা দেখে আমি এর পরে আর যেন কাউরির মরণের যন্ত্রণা দেখে কখনোই খারাপ মনে করতাম না। ভাইজান বাপজান আমার, হযরতে আয়েশা বলছেন যে বিশ্ব নবীকে এত যেন কষ্ট হয়েছে, এত তিনি যন্ত্রণা পেয়েছেন, বিশ্ব নবীর সে যেন কষ্ট দেখে, সে দৃশ্য দেখে আমি এর পরে আর কাউরির যেন মরণের সে দৃশ্য দেখে খারাপ মনে করতাম না। এবারে আরো একটি আপনাদেরকে ছোট্ট করে হাদিস তুলে দিচ্ছে, খুব ভালো করে শুনুন। এ আমার বাপজানেরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার ছেলে আব্দুল্লাহ, তাকে যে জিজ্ঞাসা করেছেন যে আব্বা জান, আপনি তো এই কথাটা বারবার বলতেন যে আমি এমন মানুষের কাছে যাই যারা মারাগুল মওতে আছে, যারা মরণ তাদের তার যেন কথা বলার শক্তি থাকে, তারপরেও সে যেন মরণের জ্বালা, মরণের যন্ত্রণা কেন বলতে পারে না। আব্বা জান, মরণের কত যন্ত্রণা। বেটাকে বলছে, বেটা এ আব্দুল্লাহ শোনো, যখন আমি শ্বাস নিচ্ছি তখন মনে হচ্ছে আমি একটা সুইয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। বেটা এই যে দেখো আমার বিশাল বড় পেট, যখন মনে হচ্ছে যে আমার এই পেট যেন কাঁটায় পরিপূর্ণ রয়েছে। এই যে মদিনার বুকে রাজওয়া নামে পাহাড় রয়েছে, ওই পাহাড়খানা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ভাইজান বাপজান আমার, তাহলে এমন একজন সাহাবী যেন তার ছেলেকে বলছে, বেটা আমার এই যে নাক নয়, মনে হচ্ছে একটা সুইয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। বেটা আমার পেট যেন কাঁটায় পরিপূর্ণ রয়েছে। বেটা শুধু তাই নয়, আমার মনে হচ্ছে বুকের উপরে রাজওয়া নামক পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। এমন একজন সাহাবী যদি এই কথা বলেন, ভাইজান আমার মা, আমার বোনেরা, একবার চিন্তা করে দেখেছেন যে আমাদের সাথে কি ব্যবহার হতে পারে, আমাদের সাথে কি আচরণ হতে পারে। ভাইজান এই যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, কবরটা কত ভয়ঙ্কর আপনি একটা বার চিন্তা ভাবনা করে দেখবেন। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। রাবি হচ্ছেন হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন বিশ্বজাহানের তৃতীয় খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে দাঁড় হতেন তখন যেন এত ক্রন্দন করতেন, এত ক্রন্দন করতেন, এত কান্না করতেন, এবং কান্না করতে করতে চোখ দিয়ে এত জল বয়ে বয়ে আসত যে হযরতে উসমানের দাড়ি পর্যন্ত ভিজে যেত। হযরতে উসমানকে জিজ্ঞাসা করা হলো, ওগো মুসলিম জাহানের খলিফা, আপনি একটু বলুন তো, আপনার সামনে যখন জান্নাতের বয়ান করা হয়, যখন আপনার সামনে জাহান্নামের বয়ান করা হয়, তখন তো আপনি এত ক্রন্দন করেন না যত ক্রন্দন আপনি এই কবরের পাশে দাঁড় হয়ে করেন। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, জাহান্নামটা কত ভয়ঙ্কর, কত কঠিন জায়গা।
এই জায়গার যখন আলোচনা করা হয়, যখন বয়ান করা হয়, হযরতে উসমান এত ক্রন্দন করেন না যত ক্রন্দন কবরের পাশে দাঁড় হয়ে করেন। হযরতে উসমান বলছেন যে তাহলে শোনো, এই কবরটাই হলো কিয়ামতের প্রথম ধাপ, প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরে পাস হয়ে যাবে, যে ব্যক্তি কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে, তার সর্ব জায়গায় যেন সহজ হয়ে যাবে। এবং যদি সে কবরের মধ্যে ওই প্রশ্নগুলোর উত্তর না দিতে পারে, তাহলে তার সর্ব জায়গায় যে কঠিন হয়ে যাবে, সে কোথাও যে পাস করতে পারবে না। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, তাহলে সেই কবর কত ভয়ঙ্কর। মানুষ যখন মারা যায়, শ্বাস যখন বন্ধ হয়ে যায়, তাকে দাফন করে দিয়ে চলে আসা হয়। তাকে দাফন করা যেমন মানুষ চলে আসে, ফারিস্তা এসে তাকে তিনখানা প্রশ্ন করে। এক নাম্বার প্রশ্ন হলো মান রাব্বুকা, তোমার রব কে? যদি সেই পৃথিবীতে মুমিন হয়ে থাকে তাহলে উত্তর দিয়ে দেবে যে আমার রব হলো আল্লাহ, আমার লালন কর্তা, আমার পালন কর্তা হলো আল্লাহ। এবারে দ্বিতীয় নম্বরে তাকে প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, কিংবা তোমাদের মধ্যে মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যে লোকটিকে পাঠানো হয়েছিল সে লোকটিকে। ভাইজান বাপজান আমার, যদি সে মুমিন হয়ে থাকে, পৃথিবীতে যদি নামাজ আদায় করে থাকে, যদি আল্লাহর ইতাআত করে থাকে, আল্লাহর রাসূলের যদি ইতাআত করে থাকে, তাহলে সে যেন চট করে উত্তর দিয়ে দেবে যে তিনি হলেন শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বরে প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি? তুমি কোন দিনে ছিলে? তোমার ধর্ম কি? এবারে যদি সে মুমিন হয়ে থাকে তাহলে সে বলে দিবে আমার দিন হলো ইসলাম। যখন এই তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দেবে, তাকে তিনখানা প্রশ্ন করা হবে, একে এক করে যখন উত্তর দিয়ে দেবে, এবারে যেন বলবে আকাশ থেকে একটি শব্দ আসবে, সেই শব্দ তো বলা হবে সাদাকা আবদে, এই বান্দাটি হলো সত্যবাদী, এই বান্দাটি যে কথাগুলো বলছে সে সত্য কথাগুলো বলছে। এই জন্য কি করে দাও, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য কি করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের পোশাক দিয়ে দাও, এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। আর যদি আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, ওই তিনখানা প্রশ্ন করা হবে, তিনখানা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটি চিৎকার আসবে, একটি শব্দ আসবে, এবং তাতেই বলা হবে কাযাবা আবদে, এই বান্দাটি হলো মিথ্যাবাদী, এই বান্দাটি হলো মিথ্যক। এই জন্য কি করে দাও, ফাফরিসুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। শুধু তাই নয়, জাহান্নামের পোশাক তাকে দিয়ে দাও। শুধু তাই নয়, জাহান্নামের একটি দরজা তার কবরের দিকে খুলে দাও। জাহান্নামের পোশাক তাকে দেওয়া হবে, জাহান্নামের বিছানা দেওয়া হবে, এবং জাহান্নামের দরজা তার
কবরের দিকে খুলে দেওয়া হবে। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, এত সহজ নয়। মরে গেলাম, পৃথিবীতে আসলাম, আমরা পৃথিবী থেকে চলে গেলাম, তারপরে আমাদের যেন হিসাব শেষ হয়ে গেল, এত সহজ নয়। যদি আপনি একটি ফারিস্তা আসবে, একটি ফারিস্তা অন্ধ হবে, সে চোখে দেখতে পাবে না, এবং দ্বিতীয় নাম্বার ফারিস্তা সে বধির হবে, কানে শুনতে পাবে না। একজন অন্ধ এবং একজন বধির, এই দুই ফারিস্তা আসবে এবং তাদের কাছে এমন একটি লোহার হাতড় থাকবে, যে লোহার হাতড়টিকে যদি পাহাড়ে, বিশাল পর্বতে যদি হালকা করে আঘাত দিয়ে দেওয়া হয়, তাহলে ওই পাহাড় ভেঙে যেন চুরমার হয়ে যাবে, ভূমিসাৎ হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। এমন একটি বিশাল যেন লোহার হাতুড় নিয়ে আসা হবে। ভাইজান আমার, মা আমার বোনেরা, এবারে ওই লোহার হাতুড় দিয়ে কি করা হবে? সেই যেন ফারিস্তা, ওই যেন ব্যক্তির, যে ব্যক্তি তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তিনখানা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না, ওই ব্যক্তির মাথায় যেন মার দেওয়া হবে। যেমন মার দেওয়া হবে, ওর মাথা ভেঙে চুরমার হয়ে যাবে, সে মাটির নিচনে চলে যাবে। আবার যেন সে হাতুড়িটিকে উপরে ওঠা হবে, সঙ্গে সঙ্গে সে উপর দিকে আসবে, তার মাথা ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আবার যেন মারা হবে, আবার যেন তার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। আবার যেন তার সে পাহাড় যেন, ওই যেন হাতুড় খানাকে উপরে উঠা হবে, সঙ্গে সঙ্গে উপরে আসবে, তার মাথা ভালো হয়ে যাবে। আবার যেন সেই লোহার হাতুড় দিয়ে মারা হবে। এমনি করে মারতে মারতে কিয়ামত পর্যন্ত তাকে এই শাস্তি দিতে থাকা হবে। ভাইজান বাপজান আমার, শুধু তাই নয়, এই যে কবরখানা তাকে এমন করে চেপে ধরবে, এমন করে তাকে চেপে ধরবে, কবর তাকে যেন এমন করে চেপে ধরবে, তার একদিকের হাড়গুলো অন্যদিকে চলে যাবে, অন্যদিকের হাড়গুলো আরেক দিকে চলে আসবে, এমন করে যেন সেই কবর চেপে ধরবে। আমার মা আমার বোনেরা, এই কবরটি এত ভয়ঙ্কর, এত যেন কঠিন কবরটি তাকে যেন চেপে ধরবে। যদি সে মুমিন হয়, তারপরেও যেন তাকে চেপে ধরবে। কবরের মধ্যে তার জন্য সাপ নিযুক্ত করে দেওয়া হবে।